আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমার বন্ধু সেই সিএচআর রিমন ফ্রান্স। তো আলহামদুলিল্লাহ আমরা আছেন বল্লা শাহিন, আমি রাশেদ, আমার বন্ধু ভাড়ায় আছি। যদি আমরা একটু কম দেখতেছি লাইটের অন্ধকারে গাড়ির, আমরা এখন যাচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। আর যদি আমাদেরকে দেখতে চাও তাহলে আমরা একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। হ্যালো বন্ধু একজন ব্যাংকার, একজন ব্যবসায়ী, সবাই আমরা রিচ কিড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো ইনশাআল্লাহ অনেক মজা হবে, আপনার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সেই ড্রাইভ সাথে কিন্তু আমাদের একটা মামা আছে, যেটা না বললেই নয়। আজকে কোবাকবির দিবস, মামারে কোবাই দাও। সামনের গাড়ি যা আছে এরকম আনতে খালি, ঠিক আছে। যাক, আজকে আলহামদুলিল্লাহ সবাই ঘুরতে আসছে। আসলে কোবাকবি বলতে সেই কোবাকবি না, কারণ আর কি বলবো, এটা আর কি আমি খুবই এনজয় করছি, খুবই মজা করে আর কি কথাগুলি বলছি। তো আশা করি আপনারা এগুলি বুঝতে পারবেন, কারণ একসাথে ফ্রেন্ড নিয়ে বের হইলে তো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। তো আমরা শান্তিনগর ফ্লাইওভারে উঠে গেছি। তো আমরা খুব সুন্দর, আমার বন্ধু ড্রাইভ করে, তো প্রশংসা না করলে নয়। তো খুবই ভালো, চমৎকার ড্রাইভিং। তো খুবই মজা করছি আমরা, খুবই মজা লাগছে। তো এটাকে বলে বন্ধুত্ব। আর বাকিগুলি আপনারা একটা ভিডিও আপনারা স্কিপ করে যাবেন না। আমি চাইলে আপনি অনেক শর্ট ভিডিও করতে পারতাম, কিন্তু করি নাই, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ একটা টোর তো আর একটা দুইটা স্পট তো আর আপনি 30 মিনিটে দেখাইতে পারেন আপনাদের, বা 30 সেকেন্ডে বা 3 মিনিটে। তো ভাই আপনারা আমার এই ভিডিও, তো আশা করি আপনারা সব বুঝতে পারছেন যে রাতটা ছিল আমাদের সব নিয়ন্ত্রণের ভিতরে। তো 300 ফিট যাওয়ার সময় যে গাড়ির 4 চাকার যে মজাগুলি ড্রাইভিংয়ের, তো যেহেতু বন্ধু ছিল, তো বন্ধু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ড্রাইভ করছে। আর আমরা তো মোটামুটি রেসিং কারের মতন চলাফেরা করছি রাতটা। তো খুবই মজা করছি। আর 300 ফিট যাওয়ার পরে আমরা কিছু স্টিল ছবি তুলছি। তো আমরা বলতে আর কি আমারটা না, আর কি আমি ছিলাম ক্যামেরার ভিতরে। তো অবশ্যই ক্যামেরার সামনে যারা ছিল, তো বন্ধু, তারপরে তো 300 ফিটের মজা হইল যত ঝাঁকি স্পিডে তত নেকি। তো এটাই 300 ফিটের মজা আমার কাছে মনে হইলো। আর কিছুক্ষণ পর দেখলাম যে আর্মি এসে আমাদের তালায় দিল স্ট্রু। ঠিক আছে, সত্য বলি, ঠিক আছে, এটাই আমার ব্লগের সিস্টেম। তো যাই হোক, আপনারা দেখবেন ভিডিও, খুবই মজা লাগবে। আর রাতের কাহিনী তো আরও মজার। তো সব মজা একটু নিচেই হয়। আর কিছু ভিডিও আছে, কিছু ছবি আছে এডিট। তো আমি আমার ছবি দিই নেই, তো সবাইকে ছবি তুলে দিছে। তো রিমন ছবি তুলে নাই তেমন, এই আর কি। আর ছবি তুলে দেওয়ার একটা মজাই আলাদা। তো অনেকে পারে না, তো যতটুকু পারছি আপনারা বলবেন যে কেমন হয়েছে আমার ছবি তোলা। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে তুমুল দর কষাকষি নিয়ে তো ইনশাল্লাহ আমরাই জয়ী লাভ হইলাম। তো এখানে আমাদের লোকেশন এবং তাদের সাথে বনাবনি হয়ে গেছে। আর ওদের খাবার খুবই চমৎকার, কারণ ওইখানে আমার মামা, রিমনের মামা, তো মামার যে খালতো ভাই, তো কন্টিনিউ নাকি সে এখানে মাঝে মধ্যে আসে মন খারাপ হইলেই। তো আলহামদুলিল্লাহ, তো খুবই সুন্দর তাদের আর কি রেশমি রুটি, তারপর হাঁসের মাংসের যে ঝোল, দেন তারপর তাদেরকে আর কি যে জাল দেওয়া হাঁসের মাংস কষানো, যে মশলার যে একটি কমিউনিকেশন, তো খুবই চমৎকার ছিল। তো আমরা অনেক মিস করছি, যেমন আমার বন্ধু সজল ছিল, আমার বন্ধু তারপর সাদ্দাম ছিল, আরও অনেকেই ছিল। তো আমার ছোট ভাই আশিক, ঠিক আছে, তারা অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করা হয়। তো যাই হোক, আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা প্রবাসে আছে অবশ্যই তারা জানি বাংলাদেশে আইসা আমাদের এরকম বড় একটা ট্রিট দেয়। তো আমরা অনেক লাকি। তো অবশেষে চাপটিও ছিল আমাদের সাথে, চাপটি, তারপর আর কি এরকম লাজাবাব, মাশাআল্লাহ যেটাকে বলে। খাবারের স্বাদ নিয়ে আমি একটাই কথা বলতে চাই, ওই কিরে মধু নাকি রসমালাই। তো রসমালাইও না, মধুও না, তো এটা হাঁসের রান্না, হাঁস রান্না।
তো খুবই মজা হয়েছে, খুবই মজা আর জুসি ছিল মাশাআল্লাহ। হ্যাঁ মামা জানাইতেছি ইনশাল্লাহ এবারে টোর মনে হয় মামা যে বন্ধু রিমন আর মামা চলে গেছে সামনে। তো আজকে আমাদের টোটাল ভিতরে প্রাইভেট কার নিয়ে ইনশাল্লাহ দেখা হবে রাস্তায়। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে আসছি আমার মামা 300 ফিট থেকে ডাইরেক্ট মামা। তো আমরা হুদাই হতে আসছে, আজকে গান চলতেছে আমাদের 300 ফিট থেকে একদম লং ড্রাইভে আবার মাওয়া এক্সপ্রেস ওয়েতে যাচ্ছি। আজকে আমরা ভালো মানে 4টা হাঁস টোটাল ভাই, 4টা হাঁস, তারপর হচ্ছে রুটি, চাপ দিয়ে এখন আমরা যাচ্ছি মাওয়া যায় কি চানা জানি ভাই হতাছে ভাই ভালো আছে কিছু কইবা রূপালির বাতাস খাইতে যাইতেছে হুদাই হুতাছে মাওয়া 300 ফিটের পরে আমরা মাওয়া চলে আসছি ভাই। খুব গরম, খুব গরম, আমরা উঠতে চাই। আলহামদুলিল্লাহ ঠিক আছে। নিরবতাই সব সম্মতির লক্ষণ। দিল খুশ হয়ে গেয়া। আশা করি আপনারা বুঝে গেছেন গাইস যে কোথায় চলে আসছি আমরা। অলরেডি চলে আসছি মাওয়া, কারণ সেই 300 ফিটের মাওয়া একনার সাথে যে আমরা যে পয়সা যে হাঁস খাইলাম, সেই হাঁসের যে এত হিট গরম, তো আমাদের যে সাথে গাড়ি ছিল, তো আমরা চলে আসছি। আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই। তো এখানে আইসা আলহামদুলিল্লাহ, তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খুব সুন্দর একটা বাতাস, অ্যাজ এ মিনি কক্সবাজার। তো আমরা ধন্যবাদ জানাই মামা আর রিমন রে। আর সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, দোয়া রাখবেন। এখন বাজে হইলো রাত্রে 2:33। আর এই যে আমার এক ছোট ভাই, খালতো ভাই, খালতো ভাই খুব ফিলে আছে। ও বাবের বাড়িতে দিয়া ঘুরতে আছে আলহামদুলিল্লাহ, দেখেন না? আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ।
এই বাতাসের ফ্লো বোঝার চেষ্টা করতেছে আপনাদেরকে সাইলেন্ট থেকে। এটা তো একটা রাস্তা, এটা তো পার্কিং করার কোনো ওই নাই। সেরাও এরিয়াকে মানবতা দেয় ভালো ছিল। আমিও দাঁড়াইছিলাম একবার, আমি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আমার গাড়ি কোনো কথা বলে মানে ব্ল্যাক ব্ল্যাক করে খারাপ কথা ওর গায়ে আমি একবার ওই আইসে গেছি খালি 1 লাখ আমার বন্ধুকে আপনারা দেখতেছেন না, আমার বন্ধু সালমান আলো বাতাসে আমার আলো বাতাস চায়। ইউজ করেন বুঝতে পারছি আমাদের বাড়ি ভাবছে যে সব মামা আগে যান। তো তখন অনেক আড্ডা হইল। তো আড্ডা হওয়ার পরে তো অনেক মিড নাইট ফজরের রাগ হইল, ফজরের আজান আমরা শুনলাম। সুবহানাল্লাহ, এতটা মজা লাগলো শুনে, এতটা তৃপ্তি ভরলো, মনটাও শান্তি হইল। তো আমরা আবার সেই ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। তো একদমই কথা কম বলে আর কি এবারে ভিডিওগুলি করা। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক বাটন শেয়ার করে আমাকে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন আর এনজয় করেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করতে চাই, যে আমার ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি আপনাদের বলি যে আপনারা বেশি বেশি মানুষকে সাহায্য করবেন, পরোপকারী হবেন। তাহলে যদি আল্লাহ তাআলা আপনাকে শান্তি বা সুখ দেয়। আর আমরা তো মুসলমান, তো আমাদের উপরেই নির্যাতন হবে, আমাদের উপরেই কথা হবে। তো আমরাই ওটাকে নিয়ন্ত্রণে আনবো। আর ইহুদিদের বিচার এই দুনিয়ার বুকে ইনশাল্লাহ হবে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হইল আপনারা সবাইকে যত পারবেন অত ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছে এই দুনিয়ার বুকে একটা বান্দা আরেকটা বান্দাকে যখন ক্ষমা করবে, তো তখন এর থেকে খুশি, এর থেকে সুন্দর নাকি দিন হয় না। তো আমরা যতটুকুই হোক না কেন, ভুল হোক বা ভালো কিছু হোক, আমরা কন্টেস্টে যাব না। কারণ প্রতিযোগিতা সব কিছুতে ভালো জিনিস বয়ে আনে না। প্রতিযোগিতা কিছু কিছু ব্যাপারে খারাপ জিনিসও বয়ে আনে। তো আপনারা আমাদের দেখে এতটা রাফ গাড়ি চালাবেন না। আর আমরা অনেক আর কি দুরন্তর একজন, আমরা সব বন্ধুরাই অনেক দুরন্তর চালাক, আর আমরা অনেক চতুর। তো আমরা নিজেদের সেফটি রাখি আগে। তো আশা করি ভালো থাকবেন। আর ভালো থাকার জন্য ভালো রাখতে হবে। আপনি আপনার পরিবারকে ভালো রাখলেই পরিবার আপনাকে ভালো একটা ছাড় দিবে, আপনি ঘুরতে পারবেন, আপনি এনজয় করতে পারবেন। তো এগুলো অনেকে বুঝে না। তো আসল কথা কি, আমি কথা অনেক কম বলতে চাচ্ছিলাম এই ভিডিওতে। তো তারপর দেখলাম যে আমি কপিরাইট খেয়ে গেছি। তো ভাই এখন আমি সত্য বলছি, আপনাদের জন্য সবসময় সত্য বলবো। আর আমাদের জন্য দোয়া করবেন আর ভালোবাসবেন আমাদেরকে। ইনশাল্লাহ আমাদের সারা রাত জীবনে এরকম বন্ধুবান্ধব নিয়েই জানি চলতে পারি। ভালো থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।